হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কুমড়োর ভাজা। তো এই কুমড়োর ভাজাটা তোমরা যদি একবার এইভাবে বানাও তো এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না। তো চলো পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। আর এই রেসিপিটাকে তোমরা চেষ্টা করবে একটু মিষ্টি কুমড়ো নেওয়ার। তো মিষ্টি কুমড়োতে কিন্তু এই কুমড়োর ভাজার রেসিপিটা দারুণ হয়। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। ভাজার রেসিপির জন্য এখানে দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি। আর কুমড়োগুলোকে ঠিক এইভাবে সরু সরু করে কাটতে হবে। সঙ্গে নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা কাঁচা একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর এখানে আছে ফোড়ন। তো এই ফোড়নটা তোমাদের কাছে যদি না থাকে শুধু কিন্তু জিরে ফোড়ন দিয়েও করতে পারো। তো চলো এখন আমি তোমাদের বানিয়ে দেখাই যে কুমড়োর ভাজাটা আমি কীভাবে রান্না করছি। তো চলে এলাম ওভেনের কাছে, কড়াইটা বসিয়ে দিয়ে ওভেনটাকে ধরিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু কড়াইটা একটু গরম করে নিতে হবে। তো কড়াইটা গরম বসিয়ে এখানে কুমড়োগুলোকে আমি ধোয়ার জন্য একটা বড় একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। তো কুমড়োগুলোকে একটু ধুয়ে নিতে হবে ভালো করে। তো ফ্রেন্ডস, এই রেসিপিটা আমি অনেকবারই বানিয়ে খেয়েছি, এতটাই সুন্দর লেগেছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। আর এটা তোমরা কিন্তু ভাতেও খেতে পারো বা রুটিতেও খেতে পারো, খুবই সুন্দর লাগে। তো কুমড়োগুলো সব নিয়ে নিলাম। তো এবার এইভাবে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। কুমড়ো ধুতে ধুতে এখানে দেখো আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেব সাদা তেল। এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো। আর তোমরা হয়তো দেখেছো, আমার যদি প্রতিটা রেসিপি দেখে থাকো হয়তো দেখবে আমি প্রতিটা রেসিপি কিন্তু সাদা তেল দিয়েই বানিয়ে থাকি, সর্ষের তেলটা খুব কম ব্যবহার করি। তেলটাকে আমি গরম করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে একটু ভেজে নিতে হবে। তো দেখো শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর ফোড়নটা কিন্তু পুড়লে চলবে না। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকেও ভাজতে হবে। দেখো ফ্রেন্ডস, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজলে চলবে না। তো এইভাবে ভাজলে কিন্তু এই কুমড়ো ভাজার সঙ্গে একদম পারফেক্ট হয়। তো এবারে আমি দিয়ে দেবো কুমড়োগুলো ধুয়ে তুলে রেখেছিলাম। কুমড়োগুলো দিয়ে এইভাবে একটু নাড়তে হবে। তো এখানে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা 2 মিনিট মতো নাড়তে থাকবে। তো 2 মিনিট নাড়ার পরে তো দেখো কুমড়োগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো এতে লবণ। তো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো দেখো 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার ব্যবহারটা এখানে করেছি, তার জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা খুব কম পরিমাণে দিলাম। তো এবারে ওভেনটা একটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতন। তো দেখবে ওভেনটা একটু স্লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলে কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর এতে কিন্তু এক ফোঁটা জলের কোনো প্রয়োজন হবে না। তো চলো 5 মিনিট এইভাবে কিন্তু থাক।
5 মিনিট পরে আমি ঢাকাটা খুলবো। আর এটা কিন্তু তোমরা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। তো দেখো আমি ঢাকাটা খুলে একটু একটু নেড়ে দিতে হচ্ছে। আর কুমড়োটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস কি সুন্দর হয়েছে। তো আর মাত্র 2 মিনিট মতন আমি ঢাকাটা দিয়ে দেবো, তারপরে কিন্তু কুমড়ো ভাজাটা রেডি হয়ে যাবে। এবারে কিন্তু আমি ঢাকাটা খুলবো। তো আমার কিন্তু কুমড়ো ভাজা প্রায় হয়ে গেছে, প্রায় বলতে পুরোই হয়ে গেছে। আর কিন্তু এটাকে ভাজলে হবে না। তো দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি সবশেষে যে জিনিসটা এতে অ্যাড করব, সেটা যদি তোমাদের কাছে না থাকে তো নাও দিতে পারো। এটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো দেখো কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো আমার কুমড়ো ভাজা রেডি। এবারে আমি ওভেনটা কিন্তু অফ করে দিচ্ছি। তো আমি ওভেনটা অফ করে দিয়েছি। আর একটা জিনিস, এতে কিন্তু আমার চিনিটা দিতে হলো না, কারণ কুমড়োটা এতটাই মিষ্টি, চিনির কোনো প্রয়োজন নেই। তো চলো এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিই। তো দেখো ফ্রেন্ডস, কুমড়ো ভাজাটা ঠিক কীরকমভাবে হবে, ঠিক এইরকমভাবে কিন্তু কুমড়ো ভাজাটা হবে। কি সুন্দর ঝরঝরেও হয়েছে দেখো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো কমেন্ট করতে একদম ভুলবে না, আর অবশ্যই একবার ট্রাই করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।